ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স এর উপরে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং প্রতি শুক্রবার আমার ভিডিওগুলো আপলোড করি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা তো সকলেই জানি যে iBAS থেকে আমাদের GPF অ্যাকাউন্ট স্লিপ আমরা সহজেই সংগ্রহ করে নিতে পারি। এটা সেলফ ড্রয়িং অফিসার মহোদয় যারা রয়েছেন তারা তো নিজেদের আইডি থেকে নিতেই পারেন। এছাড়াও যারা কর্মচারী রয়েছেন কর্মচারীরা দেখা যাচ্ছে যে ডিডিও আইডি থেকে অ্যাকাউন্ট স্লিপটা সংগ্রহ করে নিতে পারেন। তো এছাড়াও সিজিএ মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের দ্বারা নিয়ন্ত্রিত ওয়েবসাইট থেকেও আমরা খুব সহজে এই অ্যাকাউন্ট স্লিপটা সংগ্রহ করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন দেখি। ভিউয়ার্স আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে জিপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক অনলাইন, তো এটা দিয়ে আমি সার্চ করব। তো সার্চ করার পর আমার প্রথম যে লিঙ্কটা আসতেছে cafofm.gov.bd, তো এরকম সাইটটাতে আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। দেখেন ভিউয়ার্স, জিপিএফ ইনফরমেশন, টু গেট জিপিএফ ইনফরমেশন প্লিজ চেক অন দ্য ফলোয়িং বাটন। তো নিচে একটা ক্লিক হেয়ার অপশন রয়েছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার জিপিএফ ইনফরমেশন 17 ডিজিটের এনআইডি কার্ড নাম্বার অথবা দেখা যাচ্ছে 10 ডিজিটের এনআইডি কার্ড নাম্বার দিতে বলতেছে। তো ভিউয়ার্স একটু বলি আপনাদেরকে, যদি জন্মসাল না দেওয়া থাকে 13 ডিজিট থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা জন্মসালটা অ্যাড করে নিয়ে এখানে দিয়ে দেবেন 17 ডিজিট করে। তো সাবমিট। তো ভিউয়ার্স যেই ফোন নাম্বারটি ইএফটি খোলার সময় দেওয়া হয়েছে তো সেটাতে একটা ওটিপি কোড যাবে, তো আমি কোডটা দিয়ে দিচ্ছি, দেন সাবমিট। তো সাবমিট হয়ে গেল। ভিউয়ার্স দেখেন দুটো অপশন রয়েছে এখানে, জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ আর জিপিএফ সাবসিডরি লেজার। তো জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, তো এইখানে দেখেন ফিসক্যাল ইয়ার। তো এখানে খুব বেশি আগে ওয়েবসাইটগুলো ডেভেলপ ছিল না, তো যতদূর সম্ভব হয়েছে তারা 18-19 পর্যন্ত দিয়েছে। তো আমি এখানে 21-22 দিয়ে দেখাবো। তো আমি এটা সিলেক্ট করে দেব, দেন গো। তো দেখেন ভিউয়ার্স আমার ইনফরমেশনগুলো চলে আসলো। তো আমি এখানে ডাউনলোড করে দেখাবো। তো প্রিন্টও আপনি চাইলে এখান থেকে সরাসরি করে নিতে পারেন। ডাউনলোড, ডেস্কটপ, দেন সেভ। তো ভিউয়ার্স পাশের একটা অপশন রয়েছে দেখেন জিপিএফ সাবসিডিয়ারি লেজার। তো এখানে ফিসক্যাল ইয়ার অর্থ বছর আমি দিয়ে দিচ্ছি, দেন গো। তো দেখেন ভিউয়ার্স প্রত্যেক মাস ওয়াইজ আমার কত কর্তন হয়েছে, তো সেই ইনফরমেশনগুলো খুব সহজেই চলে আসলো। তো এখান থেকে আমি ডাউনলোড, দেন ডেস্কটপ, সেভ। তো ভিউয়ার্স আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। তো এটা হচ্ছে সামারি টাইপের আমার কত টাকা জমা আছে টোটাল একটা জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ। তো এইটা হচ্ছে প্রত্যেক মাসে আমার কত করে টাকা কেটেছে, তো সেইটার ডিটেইল। যখন আমরা ডিডিও আইডি থেকে আমাদের জিপিএফ ইনফরমেশনটা কালেক্ট করি তখন দেখা যাচ্ছে যে আমার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপে সর্বশেষ কত টাকা আমার জমা হয়েছে, কত টাকা ইন্টারেস্ট, তো এটার আমার সামারিটা দেখতে পারি। তো আপনি এখান থেকে এই সাইটটা থেকে সিজিএর যে নিয়ন্ত্রিত সাইটটা থেকে এখানে জিপিএফ ইনফরমেশনগুলো অ্যাকাউন্ট স্লিপ হিসাবেও পাবেন, যেটা দেখা যাচ্ছে ডিডিও আইডি থেকে বা নিজের আইডি থেকে iBAS আইডি থেকে আপনি পান, তো সেটা তো পাবেন। তো এছাড়াও আপনি এখানে প্রত্যেক মাসে সর্বশেষ মাস পর্যন্ত আপনার যে সামারিটা কত টাকা আপনার জমা হয়েছে তো আপনি সেই বিষয়টাও এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই সিজিএ নিয়ন্ত্রিত যে সাইটটা রয়েছে এই সাইটটা থেকে কিভাবে খুব সহজেই আপনার জিপিএফ ইনফরমেশনগুলো আপনি সংগ্রহ করে প্রিন্ট করে নিতে পারবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।